আমাদের রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে একটা পুনর্গঠন, আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, আমাদের নতুন যাত্রা, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, তার মধ্যে যেমন রাজনৈতিক অধিকারের প্রশ্ন আছে, সেটার জন্য একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, সে বিষয়ে প্রয়োজনীয় যে সাংবিধানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার, সেইসব বিষয়ে কিন্তু একটা প্রস্তুতি ইতিমধ্যে তৈরি হয়েছে। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে। সেটা যেমন বাস্তবায়ন করার ব্যাপার আছে, তেমনি এই দেশের একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে শ্রেণী, ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক পরিচয়ের মানুষের যে অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, তাদের যে মর্যাদা এবং অধিকারের প্রশ্ন, সেই প্রশ্নে আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা যেমন করতে হবে, তেমনি গণতন্ত্রের উপযোগী দল, তার জনপ্রতিনিধিও তৈরি করতে হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে, এবং সেই ঐতিহাসিক পর্বে আমরা আছি, যেখানে আমরা একটা বিচার, সংস্কার এবং নির্বাচনের যে মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ, সেটা আমাদের ঘটাতে হবে। ফলে আমরা সবসময় এই কথা বলেছি যে বিচার, সংস্কার এবং নির্বাচন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। এর মধ্য দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো। আমাদের শহীদের রক্তের ঋণ আমরা তাদের শোধ করার জন্য কিংবা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা আমাদের একটা প্রাথমিক উত্তরণ ঘটাতে পারব। তো সেই কারণে বিচার, সংস্কার এবং নির্বাচন এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ। এর যে পথরেখা তৈরি হয়েছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করা, এই নির্বাচনের সাথে সংস্কার বাস্তবায়ন এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। সংস্কার বাস্তবায়ন করতে গেলে গণভোট লাগবে এবং জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। কাজেই এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার, এর কোনো বিকল্প নেই আমাদের সামনে। এবং এই নির্বাচন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের সকলেরই সম্মিলিতভাবে জনগণের ঐক্যের মধ্য দিয়ে আমাদেরকে সেই কাজটা সম্পন্ন করতে হবে। আমরা দেখছি নানাভাবেই নির্বাচন বাধাগ্রস্ত হয়, এরকম অনেক তৎপরতা হচ্ছে, বিশেষত পতিত ফ্যাসিস্টদের দিক থেকে আছে, এবং নানানভাবে অনেক গোষ্ঠী তাদের দলীয় স্বার্থ বলেন, সংকীর্ণ স্বার্থ বলেন, গোষ্ঠী স্বার্থ বলেন, তার মধ্য দিয়ে সেগুলো চরিতার্থ করতে তারা আসলে নির্বাচনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এইটা আমরা মনে করি যে সকলকে এখান থেকে বিরত হওয়া দরকার। আর জনগণের যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যের মধ্য দিয়েই এইগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে।